মীন রাশি, যদি বলি আপনি আগামী ৪৪ দিনের মধ্যে এমন একটি ঘটনার সাক্ষী হতে পারবেন যা প্রথমে আপনাকে উদ্বিগ্ন করবে, কিন্তু পরে বুঝবেন সেটি ছিল ভাগ্যের সবচেয়ে বড় উপহার। একটি ফোন কল, একটি যাত্রা, অথবা বহুদিন পর কারো ফিরে আসা, এর মধ্যে কোনটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে? উত্তর এখনই জানা যাবে, কারণ মঙ্গল এবার একসাথে পথ চলবে, যেখানে প্রতিটি পদক্ষেপের আড়ালে লুকিয়ে থাকবে নতুন ইঙ্গিত। চলুন ধীরে ধীরে সেই রহস্যের পর্দাফাশ করা যাক। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন 20শে জুন 2026 থেকে 2রা আগস্ট 2026 পর্যন্ত মঙ্গলের বৃষ রাশিতে প্রবেশ এবং বৃষ রাশিতে অবস্থান, এবং 2রা আগস্টের পর মিথুন রাশিতে অবস্থানের ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব পড়তে চলেছে সেই সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। 20শে জুন 2026-এ মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে, যা মীন রাশির তৃতীয় ভাব। তৃতীয় ভাব মানে সাহস, যোগাযোগ, ছোট ভ্রমণ, ভাই বোন, দক্ষতা, নতুন উদ্যোগ। মঙ্গল এখানে আপনার ভেতরের সাহসকে জাগিয়ে তুলবে, কিন্তু সাহস আর তাড়াহুড়োর মধ্যে পার্থক্য খুবই সূক্ষ্ম। যদি সেই সীমারেখা ভুল করেন, ছোট একটি সিদ্ধান্তও বড় জটিলতা তৈরি করতে পারে। কর্মজীবনে গোপন পরিবর্তন হতে চলেছে এই সময়। আপনি হয়তো ভাবছেন আপনার কাজের মূল্য কেউ দিচ্ছে না, কিন্তু পর্দার আড়ালে কেউ আপনার কাজ লক্ষ্য করছে। হঠাৎ নতুন দায়িত্বপ্রাপ্তি, নতুন প্রকল্পে অগ্রগতি, গুরুত্বপূর্ণ মিটিং অথবা নতুন কর্মসুযোগ আসতে পারে আপনার সামনে। যে সুযোগ প্রথমে কঠিন মনে হবে, সময়ই প্রমাণ করবে সেটিই ছিল উন্নতির সিঁড়ি। এই সময় আয়ের নতুন পথ খুলতে পারে, কিন্তু দ্রুত অর্থ আসবে। যত দ্রুত অর্থ আসবে তত দ্রুত খরচও বাড়বে। বিশেষ করে ভ্রমণ, প্রযুক্তি, যানবাহন, পরিবারের প্রয়োজন, এসব খাতে ব্যয় হতে পারে। খুব সহজ লাভের প্রস্তুতি দিলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবেচিন্তে নিন। কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মানুষের মুখে বলে না। এই সময় ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আবার বহুদিনের দূরত্বও কমে আসতে পারে এই সময়। প্রশ্ন হলো, আপনি কি শুনবেন শুধু কথাগুলো, নাকি বুঝবেন নীরবতাটাও? হঠাৎ একটি ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে আপনার জীবনে। প্রথমে মনে হবে যাওয়ার কি দরকার, কিন্তু সেই যাত্রাই হয়তো একটি নতুন পরিচয় বা নতুন বড় সুযোগ এনে দিতে পারে আপনার জীবনে। 20শে জুন থেকে 2রা জুলাই মঙ্গল কৃতিকা নক্ষত্রে থাকবে। এটি সিদ্ধান্তের সময়। নতুন উদ্যোগ, সাহসী পদক্ষেপ, গুরুত্বপূর্ণ আলোচনা এগোতে পারে এই সময়। কিন্তু রাগের মাথায় বলা একটি বাক্য দীর্ঘদিনের সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে। 3রা জুলাই থেকে 16ই জুলাই এই সময় মঙ্গল রোহিণী নক্ষত্রে থাকবে। এমন পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসবে। আর্থিক স্থিতি, যোগাযোগে সাফল্য, ভাই বোনের সহযোগিতা, নতুন শেখার সুযোগ আসতে পারে আপনার জীবনে। তবুও একটি অপ্রত্যাশিত খবর আপনার পরিকল্পনা বদলে দিতে পারে। 17ই জুলাই থেকে 1লা আগস্ট মঙ্গল যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, এটি হবে সবচেয়ে রহস্যময় সময়। আপনি একটি সিদ্ধান্ত নেবেন, হয়তো চাকরি, হয়তো ব্যবসা, হয়তো সম্পর্ক। সেই সিদ্ধান্তের ফল আগামী কয়েক মাস ধরে অনুভব করবেন। এরপর 2রা আগস্ট 2026-এর পর মঙ্গল যখন মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন মঙ্গল আপনার চতুর্থ ভাবকে অ্যাক্টিভেট করবে। এখান থেকেই গল্পের নতুন অধ্যায় শুরু হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা, সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্ত, পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই সময়। মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার প্রয়োজন অত্যন্ত জরুরি। 20শে জুন থেকে 23শে জুন এই সময় সাহসের প্রথম পরীক্ষা দেখা দেবে। মঙ্গল তৃতীয়ভাবে প্রবেশ করেই আপনার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এরপর 29শে জুন থেকে 2রা জুলাই এই সময় নতুন পথের ইঙ্গিত হতে পারে। আটকে থাকা কাজ এগোতে শুরু করবে, নতুন যোগাযোগ তৈরি হবে, ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। একটি অচেনা মানুষের সঙ্গে আলাপ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 3রা জুলাই থেকে 10ই জুলাই এই সময় রোহিণী নক্ষত্রের প্রভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। কাজে প্রশংসা পাবেন, পরিবারের সমর্থন মিলবে।
অপ্রত্যাশিত কিছু সুযোগও আসতে পারে এই সময়। নতুন আয়ের সম্ভাবনা বা উৎস তৈরি হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। এরপর 11ই জুলাই থেকে 16ই জুলাই এটি গোটা গোচরের অন্যতম সেরা পর্ব হতে চলেছে। চাকরিতে উন্নতির সম্ভাবনা, ভ্রমণ সফল হওয়া, আত্মবিশ্বাস বৃদ্ধি, আটকে থাকা পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে এই সময়। এরপর 17ই জুলাই থেকে 20শে জুলাই মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার ফলে নতুন কাজের প্রস্তাব, ব্যবসায় সাহসী পদক্ষেপ, যোগাযোগের পরিধি বাড়বে। এরপর 21শে জুলাই থেকে 28শে জুলাই এই সময় আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে ধীরে ধীরে। নতুন প্রকল্প শুরু করার জন্য এটি বেস্ট সময়। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে, বড় পরিবর্তনের ইঙ্গিত বা নতুন চুক্তি হতে পারে এই সময়। গুরুত্বপূর্ণ ভ্রমণ হতে পারে কাজের সূত্রে। এরপর 29শে জুলাই থেকে ঝড়ের আগে শেষ নীরবতা বৃদ্ধি পাবে। বাড়ি বা পরিবারের বিষয়ে চিন্তা বাড়তে পারে, বড় সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি হতে পারে মনে মনে। এরপর 2রা আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করলে আপনার চতুর্থ ভাব অ্যাক্টিভেট হবে। বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত কাজ গুরুত্ব পাবে আপনার জীবনে। পরিবারের সঙ্গে সময় বাড়বে, বাড়ি পরিবর্তন বা সংস্কারের পরিকল্পনা হতে পারে এই সময়। এই সময় মানসিক স্থিরতা ধীরে ধীরে ফিরে আসবে। একটি ফোন কল, একটি অচেনা মানুষের সঙ্গে দেখা কিংবা বহুদিন ধরে বন্ধ থাকা একটি পথ হঠাৎ খুলে যাওয়া, এর মধ্যে কোনটি আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করবে, উত্তর লুকিয়ে আছে আপনার নক্ষত্রের মধ্যে। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব নক্ষত্র ভিত্তিক মীন রাশির জাতক জাতিকাদের কী ধরনের প্রভাব পড়তে চলেছে জীবনে সেই সম্পর্কে। প্রথম নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যারা মীন রাশির অন্তর্গত, তাদের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। মঙ্গলের গোচরে এই নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমে মনে হবে সব কিছু যেন একসঙ্গে বদলে যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, হঠাৎ ভ্রমণের সুযোগ আসা, গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ। কিন্তু এখানেই রহস্য, যে সুযোগটি প্রথমে খুব ছোট বলে মনে হবে, সেটি ভবিষ্যতে বড় দরজা খুলে দিতে পারে। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন শনি মহারাজ। এখানে মঙ্গল ধৈর্যের পরীক্ষা নেবে। পরিবারের কারোর সঙ্গে মতবিরোধ, কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি, মানসিক অস্থিরতা বৃদ্ধি ইত্যাদি নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে আপনাদের জীবনে। মনে হতে পারে আমি কি ভুল পথে এগোচ্ছি, কিন্তু না, এই সময় আপনি যতটা শান্ত থাকবেন ততটাই বড় ক্ষতি এড়াতে পারবেন। আয়ের নতুন সুযোগ আসবে, তবে খরচও বাড়তে পারে। বিনিয়োগের আবার দুবার ভাবুন। ধীরে ধীরে চলা মানেই পিছিয়ে পড়া নয়, অনেক সময় ধীর পদক্ষেপই সবচেয়ে নিরাপদ পথ হতে পারে। এরপর শেষ নক্ষত্র অর্থাৎ রেবতী নক্ষত্র সম্পর্কে আমরা আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বুধ। এই নক্ষত্রে রহস্য লুকিয়ে থাকবে যোগাযোগে। একটি ফোন কল, একটি ইমেল, একটি পুরনো পরিচিতের বার্তা, এই ছোট ছোট ঘটনাগুলির মধ্যেই ভবিষ্যতের বড় পরিবর্তনের ইঙ্গিত থাকতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ আসা কাজের, বিদেশ বা দূরবর্তী স্থানের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, নতুন দক্ষতা বা শেখার সম্ভাবনা। কেউ আপনার জীবনে ফিরে আসতে পারে এই সময়, কিন্তু সে কি নতুন অধ্যায়ের সূচনা করবে নাকি পুরনো পরীক্ষার পুনরাবৃত্তি ঘটাবে? যে মানুষ আপনার মূল্য বোঝে না, তাকে ধরে রাখার জন্য নিজের শান্তি হারাবেন না। মীন রাশি আগামী 44 দিনের মধ্যে আপনি এমন একটি সংকেত পাবেন যা অনেকেই সাধারণ ঘটনা বলে উড়িয়ে দেবে, কিন্তু আপনি যদি সেই সংকেত চিনতে পারেন, তাহলে হয়তো এমন একটি সুযোগের দরজা খুলবে যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। মনে রাখবেন, সব রহস্য ভয়ের নয়, কিছু রহস্যের ভেতরেই লুকিয়ে থাকে নতুন জীবনের সূচনা। এই আলোচনা বৈদিক জ্যোতিষের গোচরভিত্তিক সাধারণ ব্যাখ্যা। ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহের অবস্থান, দশা ও যোগ অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।